গুড মর্নিং ভিউয়ার্স, আজ আমাদের সেকেন্ড দিন আলাস্কায়। আমরা অ্যাঙ্করেজে আছি। এই সামনে দেখতে পাচ্ছি টোটেম্পল। আমরা অ্যাঙ্করেজের রেল ডিপোর সামনে আছি। আমরা দেখতে পাচ্ছি আলাস্কা রেল রোড, একটা বগি ইঞ্জিন, আর এই সামনে দেখতে পাচ্ছি টোটেম্পল। Alaska State Forest. US flag and Alaska flag. আমরা আছি মিরর লেকে, অ্যাঙ্করেজের পাশেই। অ্যাঙ্করেজ থেকে ডেনালি যাওয়ার পথে মিরর লেক। আমাদের যাত্রা শুরু হয় আলাস্কার সবচেয়ে বড় শহর অ্যাঙ্করেজ থেকে। শহরটি আধুনিক হলেও তার চারপাশে ঘিরে থাকা বরফে ঢাকা পাহাড়, নীল হ্রদগুলো যেন শহরের কোল ঘেঁষে থাকা এক মহাকাব্য। পথের শুরুতেই চোখে পড়ে চুগাচি পর্বতশ্রেণী, সেগুলো যেন সব সময় পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকে। টকিটনা হলো এই যাত্রার মাঝামাঝি এক রঙিন শিল্প সাহিত্যপ্রেমী শহর। এখানকার কাঠের দোকান, আর্ট গ্যালারি আর রাস্তার পাশে কফি শপগুলো যেন আপনাকে স্বাগত জানায়। এখান থেকে আপনি দেখতে পাবেন উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ডেনালি। আগের নাম ছিল ম্যাককিনলি। যদিও আবহাওয়া ভালো থাকে, তাহলে এখান থেকেই পাহাড়টি বিশাল মহিমা চোখে পড়ে। আমরা একটা গিফট শপে ঢুকছি, দ্য প্যাচওয়ার্ক মুজ। সুভিনির পাওয়া যায় কিনা দেখার জন্য। টেম্পল করা আছে। টাকিটেনা ডাউনটাউনে এসেছি। সবাই এনজয় করছে। টকিটিনা নদীর তীরে দাঁড়িয়ে আপনি ডেনালির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন। নদী প্রাকৃতিকভাবে বেঁকে বয়ে চলে এবং তার পাশে বিস্তৃত টুন্ড্রা ও রঙিন ভিতরভূমি ডেনালির কড়ানীল চেহারাকে আরও নাটকীয় করে তোলে। পরিষ্কার দিনে ডেনালির বিশাল গ্রানাইটের দেয়াল এবং দ্রুত আশ্চর্যজনক বরফময় চূড়া আকাশের সঙ্গে মিলেমিশে এক বিস্ময়ের দৃষ্টি সৃষ্টি করে। নদীর তীরবর্তী পাথরের চূড়ার মধ্যে হেঁটে চলা অথবা নদীর কুল ছেড়িয়ে প্রবাহিত জলরাশির সব মিলিয়ে এক প্রশান্ত এবং শক্তিশালী অভিজ্ঞতা। টকিটানা শেষ করে আমরা চলে এসেছি ডেনালির সাউথ পয়েন্ট ভিউতে।
ডেনালির সাউথ পয়েন্ট ভিউতে দাঁড়ালে আপনি উত্তর আমেরিকার সবচেয়ে মহিমান্বিত প্রাকৃতিক দৃশ্যগুলোর একটি দেখতে পাবেন। পরিষ্কার দিনে ডেনালির উচ্চ শিখর, যা উত্তর আমেরিকার সবচেয়ে উঁচু পর্বত, আলাস্কা রেঞ্জের উপরে রাজসিকভাবে দাঁড়িয়ে চিরতুষার আবৃত ও গর্বিত। নিচের উপত্যকায় বিস্তৃত সবুজ বন, সাপের মতো বয়ে চলা নদী আর নিঃশব্দ প্রাকৃতিক সৌন্দর্য মিলে এক অপার্থিব অনুভূতির সৃষ্টি করে। এই ভিউ পয়েন্ট থেকে ডেনালির পুরো পাহাড় ভিত্তি থেকে চূড়া পর্যন্ত দেখা যায়, যা একে অন্যের কাছে বিশেষ করে তোলে। ছবি তোলার জন্য, নিঃশব্দে প্রকৃতি অনুভব করার জন্য কিংবা আলাস্কার বন্য সৌন্দর্যে ডুবে যাওয়ার জন্য এটি একটি অসাধারণ স্থান। ডেনালির দক্ষিণ দিক, বিশেষ করে সাউথ ডেনালি ভিউ পয়েন্ট বা সাউথ পয়েন্ট ভিউ এমন একটি জায়গা যেখান থেকে আপনি ডেনালির পর্বতশৃঙ্গকে এক বিস্ময়কর পরিপূর্ণতায় দেখতে পারেন। কিন্তু এর আগে যখন আপনি গাড়ি করে সেই পথে এগিয়ে চলেন, পুরো রাস্তার দুই পাশে যেন প্রকৃতি আপনাকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে আছে। গাড়ির জানলার বাইরে এক একটা দৃশ্য যেন এক একটা পোস্টকার্ড। একদিকে ছায়াঘন সবুজ বন, কোথাও কোথাও লাল বা কমলা রঙের ঝোপঝাড়, অন্যদিকে বিশাল তৃণভূমি, আর তার পিছনে দাঁড়িয়ে থাকা বরফ ঢাকা পাহাড়। মাঝে মধ্যে দূর থেকে দেখা যায় হিমাবহ গলে তৈরি হয়ে যাওয়া ছোট ছোট ঝর্ণা, আর উপরে নীল আকাশ ভেসে বেড়ায় তুলোর মতো সাদা মেঘ। এই সামনে দেখা যাচ্ছে ডেনালি। Okay, y'all point out to where the point is. And turn around so I can see your face. Okay. That's where the point is. There it is. দেখো ডেনালি মনে হচ্ছে একটা বিয়ার শুয়ে আছে বা বসে আছে, তাকিয়ে আছে। আমরা আছি ডেনালিতে। সুব আর্কটিক প্রান্তরের উপরে উচ্চতায় এক গ্রানাইটের দৈত্য ছুঁয়েছে আকাশ। তার শিখরে হিমবাহের শিখা খচিত, যেখানে সাহসী গোল ও আত্মারা উড়ে যায় নিঃশব্দে। বরিয়াল বনের পাইন ও সুপ্রসেয় ছায়া, তুন্দ্রার হাওয়ায় ফিসফিসে সুর। তার ঢালে ফুটে ওঠে পৃথিবীর প্রাচীন কঙ্কাল, গোধূলির আলোয় আর প্রভাতের দীপ্তিময় কিরণে। হে ডেনালি, তোমার নীরব গর্জন নিচের মানুষের হৃদয়কে নাড়া দেয়। প্রাচীন কাহিনীর মতো খোদিত হিমবাহ, তোমার বরফ নদীর প্রবাহিত চিরকাল। তুমি দাঁড়িয়ে আছো অতুলনীয় মহিমায়, লম্ব গৌরবের এক অসাধারণ নিদর্শন, প্রহরী এক পুরাতন গোপনের, যেখানে প্রকৃতির স্পন্দন ও স্বপ্ন মিশে যায়। High above the subarctic plains, a granite giant tips the sky. Her summit crowned in glacier veins, where eagles dare and speeds fly. From boreal woods of spruce and pine to tundra's whispered, wind-swept high. Her slopes reveal the earth's ancient spine in twilight glow and dawn's bright beam. O Denali, your silent roar commands the heart of those below. With glacier carving like ancient lore, the icy rivers ever flow. You stand alone, prominence untold, vertical majesty profound, a sentient of secrets old, when nature pulses and dreams resound.
আমরা যখন মাউন্ট ম্যাককিনলি প্রিন্সেস উইন্ডারনেস লজে পৌঁছালাম, মনে হলো যেন আমরা আলাস্কার এক জীবন্ত পোস্টকার্ডের ভিতরে ঢুকে পড়েছি। ডেনালি স্টেট পার্কের গভীরে অবস্থিত এই লজটি শুধু বিলাসবহুলই নয়, বরং এমনভাবে স্থাপন করা হয়েছে যেন এখান থেকেই ডেনালির সবচেয়ে মনোমুগ্ধর দৃশ্য উপভোগ করা যায়। লজটির চারপাশে বিস্তৃত শীতল স্প্রুস গাছের বন, পর্বতময় উপত্যকা আর অসীম নীল আকাশ। এখানে একটি বিশেষ আকর্ষণ হলো গ্রেট রুম, বিশাল কাচের দেয়ালে ঘেরা একটি আরামদায়ক কমন এরিয়া, যেখানে অতিথিরা আগুনের পাশে বসে সরাসরি ডেনালির রাজস্বিক দক্ষিণ দিকটি দেখতে পারেন। পরিষ্কার দিনেই ডেনালির এই চূড়া আকাশ ছুঁয়ে আছে বলে মনে হয়, আর সেই দৃশ্য সত্যিই আত্মা জয় করে নেয়। আপনি চাইলে লজের পাশের বনপথে হেঁটে ঘুরে দেখতে পারেন, নর্থ ফর্ক রেস্টুরেন্টে খাবার উপভোগ করতে পারেন, অথবা আগুনের পাশে বসে সূর্যাস্ত দেখতে দেখতে আলাস্কা রেঞ্জের সৌন্দর্যে ডুবে যেতে পারেন। ঠান্ডা পাহাড়ি বাতাস, নিরিবিলি পরিবেশ আর পেছনে ডেনালির বিরাট উপস্থিতি মিলে এক অপূর্ব প্রশান্তির সৃষ্টি করে, যা ভাষায় প্রকাশ করা যায় না। প্রিন্সেসের লজের ভিতরেটা, এই লবিতে ক্রনিক্যাল বিভিন্ন সময় যেটা হয়েছে ডেনালিতে সেটা দেয়া আছে। এখানে ধারণা করা হয় 10,000 BC-তে এখানে মানুষের বসতি হয়েছিল। এই হলো ডেনালি। আমরা যে প্রিন্সেসের লজ থেকে বের হয়ে, ওয়াইল্ডনেস লজ থেকে বের হয়ে এখন অ্যানকরেজের দিকে রওনা দিচ্ছি। এই পাহাড়ি রাস্তার সামনেই আমরা দেখতে পাচ্ছি ডেনালি। এই রেঞ্জটা ডানে বায়ে সব দিকেই ডেনালি রেঞ্জ আমরা পাহাড়ের উপর থেকে দেখছি। পিছনেই সাদা যে বড় পর্বত দেখা যাচ্ছে, আর বায়ে আমরা ভিডিওতে দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না, নদী, খরস্রোতা। এইটা হচ্ছে কি বড় পাহাড়টা, জুম করে দেখ। এখনই আমরা হাইওয়ে, আমরা এখন অ্যানকরেজে ফিরে আসছি। আমরা ডেনালিতে গিয়েছিলাম মন্টি রেঞ্জে। এই সামনেই দেখা যাচ্ছে যে পাহাড়, আইস ক্যাপ পাহাড়। আমরা আগামীকালকে অ্যানকরেজ থেকে রওনা দিয়ে দেব ক্রুজের জন্য। আমরা উইটারে যাব। আমাদের শাটল সকাল 11টায় আমাদেরকে অ্যানকরেজ থেকে নিয়ে যাবে উইটারে, এবং ওখান থেকে আমাদের 7 দিনের আলাস্কা ক্রুজ শুরু হবে। যদিও আমরা ডেনালিকে সাউথ পয়েন্ট ভিউ থেকে দেখেছি, আসল সৌন্দর্য শুধু পর্বতের রূপে নয়, বরং তার মহিমান্বিত নীরব চিরন্তন উপস্থিতিতে ছিল। চারপাশের পাহাড়ি ঢল, ঘন বন আর শান্ত নদী এক গভীর প্রশান্তির আবহ সৃষ্টি করেছিল। ডেনালিকে দেখে মনে হচ্ছিল যে সে শুধু একটা পাহাড় নয়, আকাশের এক অভিভাবক। আলাস্কার উপরে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা এক প্রতিরূপ।